হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকেই। সকালে উঠে যে আমার ওপর দিয়ে কত প্যারা যায় এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কতটা পরিশ্রম করি। সকালে উঠে রুটি বানিয়ে নিয়েছি, রুটির সাথে ডিম ভাজা খাবে, আর মিষ্টি জিনিস তো কিছু একটা থাকেই। তো গতকালকে সুজি বানিয়েছিলাম, সেটাই আছে। সুজি নয়তো সেমাই নয়তো চিনি, মিষ্টি কিছু একটা দিতেই হবে। তো সুজি বানিয়েছিলাম, সেটা আছে। আর যেহেতু লাঞ্চ নিয়ে যাই, তো আমি আজকে খিচুড়ি খাবে বলেছে, তো খিচুড়ি রান্না করেছি। আর গত রাতে আর কি আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা ফ্রিজে একটু উঠিয়ে রেখেছিলাম, সেটাই ওভেনে গরম করে দিয়ে দিয়েছি। তো মাহির আব্বু ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে অফিসে চলে গিয়েছে। আর গিফট পেতে সবারই খুব ভালো লাগে, তাই না? আমিও তার ব্যতিক্রম নই। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই অনেক গিফট পেয়েছি। তো গিফটগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো আসলে কোথা থেকে এসেছে, মানে এগুলো কী ধরনের গিফট। তো এখানে জমজমের পানি আছে, খেজুর আছে, আরও কিছু জিনিস আছে, ঘড়ি আছে, চকলেট আছে। তো ঘড়িটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্য দেখানো। তো আমার ছেলের জন্য এগুলো পাঠিয়েছে, জায়নামাজ আছে, তসবি আছে, আরও কিছু জিনিস। তো এগুলো আমার ভাই আর আমার আম্মা হজে গিয়েছিলেন, তো ওনারা পাঠিয়েছেন। তো এই আর কি, সবই এক এক করে বের করে নিচ্ছি। আমার ছেলে আতর চেয়েছে। আতর ও খুব পছন্দ করে, কারণ ও চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার। তো 5 ওয়াক্ত না পারলেও অনেক সময় দেখা যায় ফজরের নামাজটা আসলে হয় না। ঘুমাতে ঘুমাতে দেখা যায় 12টা, 12:30, কখনো 1টাও বেজে যায়। এই হলো আমার বাসার একটা সমস্যা। এ কারণেই দেখা যায় ফজরের নামাজটা আসলে কাজা হয়ে যায়। তো 4 ওয়াক্ত তো ইনশাআল্লাহ ভালোভাবে পড়ে, আর ও নামাজ পড়ে, কোরআন শরীফও শিখেছে। কোরআন শরীফ পড়ে, রোজার সময় 30টা রোজাই রাখে, তারাবি পড়ে। আর রোজার সময় তো 5 ওয়াক্ত নামাজই হয়, সেটা তো আসলে বলার কিছুই নেই। তো এই হলো গিফট। আর এদিকেও আরও গিফট পেয়েছি, এটা আমার বড় আপার বাসায় এসেছি, তারাও হজ থেকে চলে এসেছেন। তো এই যে গিফট দিয়েছেন, জমজমের পানি আছে, তসবি আছে, জায়নামাজ আছে, খেজুর আছে, আরও অনেক জিনিস আছে। সবই আসলে আমার ভিডিও করা হয় নাই ওভাবে। যে সুরমাদানি আছে, সুরমা আছে এখানে। তো ওর খালামণি তো ওকে খুবই ভালোবাসে। ওই যে জুব্বা পরে আছে, ওটা দিয়েছে, যেহেতু নামাজ পড়ে, টুপি। আর ওই যে মাথায় যে দেয় সৌদিরা, যে যে সাদা লাল একটা কাপড়, ওটাকে আসলে ঠিক কী যে বলে, ওইটাও দিয়েছে। তো ওটা ও পরে নামাজ পড়ে। তো এই আর কি, ওই যে দেখতে পেলেন। তো পরে বসে আছে। আর আমার বোনের মেয়েগুলি ওকে খুবই ভালোবাসে, যেহেতু ওর 3টাই বড় বোন, আর ও তো ছোট ওদের, কিন্তু খুবই ভালোবাসে। ও ওখানে গেলে আর আসতে চায় না, কারণ ও তো একা বাসায়, আর তো কোনো ভাই বোন নেই। তো ওর সময় কাটানোটা খুব কষ্ট হয়ে যায়। সব কিছু অবশ্য আমার সাথে শেয়ার করে, আমরা মা ছেলেই সবসময় সব কিছু শেয়ার করি। তো অনেক গল্প থাকে স্কুলের, সেগুলো বলে, কোচিংয়ের গল্প বলে, প্রাইভেটের গল্প বলে। আর আপুদের সাথে তো ওর অনেক মানে ভালো সম্পর্ক। ও ও মানে খুব এনজয় করে ওদের বাসায় গেলে, ওরাও খুব ভালোবাসে। তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। তো এই যে নাস্তা করছি, আর নাস্তার টেবিলে সবাই বসে, তো সেরকম খাওয়া দাওয়ার গল্প, কারণ আমরা সবাই গল্প করতে খুবই ভালোবাসি, মানে খুব এনজয় করি। তো ওদের বাসায় গেলে এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা উপভোগ করি, ভালো লাগে। মায়ের আব্বু তো সে সকালে যায়, রাতে আসে, তার তো হচ্ছে সারাদিন অফিস নিয়ে কাজ।
আর আমার দুলাভাই এখন রিটায়ারমেন্ট, উনি ব্যাংকে চাকরি করতেন। তো রিটায়ার্ড হয়েছে, তারপরে উনি হজে গিয়েছেন। যেই মাসে রিটায়ার্ড হয়েছেন ঠিক সেই মাসেই ওনার ফ্লাইট ছিল। তো যাই হোক হজ করে এসেছেন। আর এখানে একটা ফল দেখছেন, কে কী নামে চেনেন, যদি জানেন তাহলে তো ভালোই, আর না হলে তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই গন্ধম ফল। আসলে এই ফলটা যে হাতে ছুঁইতে পারবো এটাও একটা আশ্চর্যের বিষয়। তো আমার দুলাভাই নিয়ে আসছেন দেখানোর জন্য, বাচ্চাদেরকেও দেখাবে। আবার এই ফল নাকি অনেকে বলে যে গুঁড়ো করে খেলে হচ্ছে ডায়াবেটিস কমে, এরকম বিভিন্ন ধরনের কথা অনেকেই বলে। তো আমিও হাতে নিয়ে দেখলাম, এই সেই গন্ধম ফল, এর তো অনেক কাহিনী আছে, সবাই আমরা জানি, যেহেতু আমরা মুসলমান। যারা মুসলমান তারা তো অবশ্যই এর ইতিহাসটা জানেন। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম গন্ধম ফল। আসলে মানে হাতে যে নিয়ে ছুঁয়ে দেখতে পেরেছি, এটাও একটা আশ্চর্যের বিষয়। যদি আল্লাহ তৌফিক দান করেন অবশ্যই সৌদি আরবে যাব, হজ করব, ইচ্ছা আছে। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে অবশ্যই যেতে পারবো। আপনারাও দোয়া করবেন, আপনাদের যাদের মনের ইচ্ছা আছে তারাও যেন হজ করতে পারেন, আল্লাহর ঘর দেখে আসতে পারেন। এটাও আমি আপনাদেরকে মানে আপনাদের জন্য মন থেকে দোয়া করি। তো আমার বড় আপা আর দুলাভাই যেহেতু হজে গিয়েছিলেন, তো বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য তো কাউকে থাকতেই হবে। তো আমার দুলাভাইয়ের ভাই আর ভাবি, ভাই আর ওনার ওয়াইফ আর কি, আমার দুলাভাইয়ের ভাই ভাবি, ওনারা এসে বাচ্চাদেরকে টেক কেয়ার করেছিলেন। তো এই যে আমার ছেলে, ওর খালামণি যে ড্রেস দিয়েছে সেটা পরেই সেই নামাজ পড়ে আসলো। আমার ছেলে যে কত খুশি, আসলে কি বলবো। ওর খুশি মুখটা দেখলে আমার আসলে খুবই ভালো লাগে। ওর খুশি আমার খুশি। ওর মানে সব কিছুই আমার মানে খুবই যে ভালো লাগে আর কি, মানে মন থেকেই ও উৎফুল্ল নিয়ে সব কিছু করে। আর আমি যে এখন ভিডিও এডিট করি বা ভিডিওর যে ভিডিও দিই, আমি যে একজন ইউটিউবার, এটার পিছনে কিন্তু আমার ছেলেরই হাত আছে। কারণ ওই আমাকে হেল্প করে এবং ও আমাকে উৎসাহ দিয়েছে জন্যই কিন্তু আজ আমি ভিডিও তৈরি করি, ভিডিও পাবলিশ করি, আর তার কাছেই আমার শেখা। তো আমার ছেলে, আমি মানে তাকে যেমন সময় দিই, সেও আমাকে অনেক সময় দেয়। আমরা মা ছেলে বাজারে যাই, গল্প করি, আলাপ আলোচনা করি। এখন তো বড় হয়ে গিয়েছে, ও প্রাইভেট পড়ে, কোচিং করে, এখন আমাকে সেভাবে পড়াতে হয় না। আগে তো আমি পড়াতাম। তো এখন বড় হয়ে গিয়েছে, তারপরেও ও সব কিছু আমার সাথে শেয়ার করে, আমার এটা ভালো লাগে। তো দেখা যাক আরও বড় হলে কি হবে, সেটা তো আর আসলে বলতে পারি না। তো সবাই দোয়া রাখবেন আমার ছেলের জন্য, ও যেন অনেক ভালো একটা মানুষ হয়। মানুষ হিসেবে ভালো হওয়াটা কিন্তু খুবই জরুরি। শিক্ষা দীক্ষা একটু কম হলেও চলে, কিন্তু আচার ব্যবহার সব কিছুই যেন ভালো হয়, মানুষ হিসেবে যেন একটা পারফেক্ট মানুষ হয়। এটাই হচ্ছে আমি মানে সবসময় কামনা করি যে ও যেন একটা ভালো মানুষ হয়, দেশের দশের সবার জন্য সে যেন কাজে আসতে পারে, এই আর কি। তো আপনারাও দোয়া করবেন, আর আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে। আমি মন থেকেই দোয়া করি। আমি যেমন আমার বাচ্চাকে নিয়ে অনেক খুশি, অনেক হ্যাপি, সেরকম আপনারাও যেন খুশি থাকেন। তো যাই হোক, ভিডিওতে তো আসলে অনেক কিছুই বলতে চাই, সব তো আর বলা যায় না। তারপরেও আমরা স্বাধীন দেশের মানুষ, কথা বলার স্বাধীনতা সবার আছে, সবাই আমরা অনেক কথা বলবো। তো আজ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আসি, আল্লাহ হাফেজ।